এজন্য আসেন মন চাহে জিন্দেগিটা শেষ করে নিজের মন মতো চলাটা বন্ধ করে আল্লাহর দিকে একটু আল্লাহর বিধান অনুযায়ী একটু চলার চেষ্টা করি। কারণ মন চাহে জিন্দেগিতে যারা চলে একটা সময় আল্লাহ তাদেরকে পথভ্রষ্ট করে দেন। আল্লাহ বলেন আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া, যারা নিজের মন মতো চলে, আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী যারা চলে না, নিজের মন মতো যারা চলে, ওয়া আদাল্লাহুল্লাহু আলা ইলমিহি, সে যদি হাজার হাজার জ্ঞানতার মধ্যে থাকে, মন চাহিভাবে চললে আল্লাহ এই জ্ঞানীকেও পথভ্রষ্ট করে দেয়। ওয়া আদাল্লাহুল্লাহু আলা ইলম, জ্ঞানী হলেও আল্লাহ তাকে পথভ্রষ্ট করে দেয়। ওয়া খাতামা আলা সামঈহি ওয়া কলবিহি, যত বড় জ্ঞানী হও যদি নিজের মন মতো চলো, আল্লাহ তোমার আমার চোখের উপরে ওয়া খাতামা আলা সামঈহি, কানের উপরে আল্লাহ পর্দা ফেলায়া দিবে। ওয়া কলবিহি, কলবের উপরে আল্লাহ পর্দা ফেলে দিবে। ওয়া জাআলা আলা বাসারিহি গিশাওয়া, চোখের উপরে আল্লাহ আবরণ দিয়ে দিবে। আল্লাহ যদি আবরণ দিয়ে দেয়, কোনদিন আর ভালো কোনো জিনিস দেখার সৌভাগ্য তোমার আমার হবে না। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, রাত 5 ওয়াক্ত নামাজে আল্লাহর কাছে বলি আল্লাহ সঠিক পথ আমাকে দেখাও। কিন্তু আল্লাহ যদি চোখের উপরে আবরণ দিয়ে দেয়, সঠিক পথ কোনদিন তুমি আর আমি পাবো না। কানে যদি আল্লাহ পর্দা ফেলে দেয়, আর কোনদিন ভালো কথা শুনতে পারবো না। কলমের উপরে যদি আল্লাহ পর্দা ফেলে দেয়, আর কোনদিনও কলমের মধ্যে কাবার মুহাব্বত তোমার আমার উপরে আসবে না। এরপরে আল্লাহ বলেন ফামাই ইয়াহদিহি মিন বাদিল্লাহ, আল্লাহ বলতে চান আমি যারে পথভ্রষ্ট করব তারে পথ দেখানোর শক্তি আর কার আছে? আল্লাহ বলে এই কথা। আচ্ছা বলেন, আল্লাহ যদি কাউরে পথভ্রষ্ট করে, তারে পথ দেখানোর ক্ষমতা আর কারো আছে? এই জন্য মন চাহি জিন্দেগিটা বাদ দেন, আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী চলেন, আল্লাহর দেওয়া বিধান মানেন। এই যে যারা নামাজে আসি না ভাই, যারা নামাজ পড়ি না, বছরের পর বছর চলে যাইতেছে, একটা সেজদা আপনি দিলেন না। হায় রে ভাই, আল্লাহ যদি রাগান্বিত হলে বলে যে এই নাফরমান, তোরে আমি এতদিন ধরে ডাকি, তুই নামাজে আসিস না, ঠিক আছে যা, আমি তোর চোখ কানের উপরে আমি পর্দা ফেলে দিলাম, আর কোনদিন নামাজের কথা তোর স্মরণেই আসবে না, আর কোনদিন তোর অন্তরের মধ্যে নামাজের কথা আসবে না। সেদিন কি উপায় হবে আমার আপনার বলেন? আল্লাহ যদি এমনটা করে দেয়, এই যে যারা দাড়ি কাটেন, যারা দাড়ি কাটেন, আল্লাহ প্রতিদিন আপনি কাটতেছেন দাড়ি, একদিন দুই দিন যাইতে না যাইতে আল্লাহ আবার দাড়িটা উঠাইয়া দিতেছে। কেমন যেন আল্লাহ বলতেছে বান্দারে আর অবজ্ঞা করিস না, নে তুই, আমি তোরে দাড়িটা দিতেছি, তুই নে, কিন্তু আমি আপনি নিচ্ছি না। বড় অবাক লাগে, কোন বাপ যদি সন্তানকে কোনো খারাপ জিনিসও দেয়, একবার বললে নাই নেয় না, 2 বার 5 বার 10 বার পরে সন্তানও সেই খারাপ জিনিসটা গ্রহণ করে। আল্লাহ যেটা দিছে এটা খারাপ না, আল্লাহ প্রতিনিয়ত দিতেছে, কিন্তু আমি আপনি আল্লাহর দেওয়া জিনিসটা নিতেছি না। আল্লাহ নামাজের জন্য ডাকতেছে, শুনতেছি না। আল্লাহ দাড়ি দিতেছে, আল্লাহর কথাটা শুনতেছি না। এই যে যারা দাড়ি রাখছেন, যারা দাড়ি কাটে, বড় অবাক হয়ে আমি, আমার সামনে এতগুলো মুসল্লি আপনারা বসা, বুকে হাত দিয়ে বলেন তো কয়জনের সুন্নতি দাড়ি রাখছেন? কয়জনের মুখে সুন্নতি দাড়ি আছে? দাড়িটা কাটতে কাটতে কি বানায় ফেলছেন? হাত দিয়ে মারবেন তো কয়জনের দাড়ি এক মুষ্টি হয়েছে? মারবেন কয়জনের দাড়ি এক মুষ্টি আছে? এটারে দাড়ি বলে? এক মুষ্টির নিচে যারা কাছে এটারে দাড়ি বলে? এটা দাড়ি বলা চলে না। তুমি দাড়ির সাথে ব্যঙ্গ করতেছো, দাড়িটারে দিয়ে তুমি স্টাইল বানায় ফেলছো। দাড়ি কাটা অবস্থায় বললে হিন্দু না তুমি মুসলমান, লুঙ্গি খুলে চেক করা লাগে, নইলে বের করা যাবে না তুমি হিন্দু না মুসলমান। এজন্য রাগ করেন না, আমার কথাই কেউ কষ্ট পায়েন না, কথাগুলো কঠিন ভাষায় বলতেছি। খবরদার আর দাড়িটার মধ্যে বেলেট লাগায়েন না, আর দাড়ির মধ্যে বেলেট লাগায়েন না। এটা সর্বদাই গুনাহ হয়, সর্বদা গুনাহ হয়। যারা দাড়ি কাটে, যারা দাড়ি কাটে এদেরকে ফাসিক বলা হয়, এদেরকে ফাসিক বলা হয়। এদের পিছনে নামাজ পড়া জায়েজ নাই। যাদের এক মুষ্টি হয় নাই তাদের কথা আলাদা, যাদের হয়ে গেছে কাটতে কাটতে এই ছোট ছোট করে আমরা রাখছি, খবরদার এই কাজ আর করবেন না। এক মুষ্টির নিচে আমরা আর কেউ দাড়ি কাটবো না। যারা দাড়ি কাটে আল্লাহ ডাকে, আমরা নামাজে আসি না, কেমন যেন আমরা আল্লাহকে বলতেছি এই খোদা তুই আমার নামাজের জন্য ডাকিস, আমি নামাজে যাব না,
না, দেখি তুই কি করতে পারিস। আল্লাহ দাড়ি দিতেছে আর কাটতেছে, আর আল্লাহকে বলতেছে এই খোদা তুই কতবার দাড়ি দিবি, আমি ততবারই কাটবো, দেখি তুই কি করতে পারিস। এইটাই আমি আপনি বলতেছি আল্লাহকে। এছাড়া আর কি বলতেছেন বুঝান আমারে? আর কি করতেছেন আপনি? আল্লাহর সাথে পাঙ্গা নিতে যাইতেছেন, আল্লাহ দিতেছে, আপনি কাটতেছেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, পড়েন আমিন।